জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে বুধবার বেনাচিতি পাঁচমাথা মোড়ে 2 সিভিক ভলেন্টিয়ারকে বর কনে সাজিয়ে বিয়েবাড়ির পরিবেশ তৈরি করা হয়। যৌতুক হিসাবে বরকে দেওয়া হয় মোটর বাইক। বিয়েতে আসা এক ব্যক্তি কনের বাবাকে সতর্ক করে দেন, শুধু বাইক দিলে হবে না, সঙ্গে হেলমেট দিতে হবে। বিয়েতে আসা ওই ব্যক্তি আদতে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক। তিনি এরপর কনের বাবাকে হেলমেট পরা কেন দরকার, কি জরিমানা হতে পারে প্রভৃতি বোঝাতে থাকেন। প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি, তাই এই রথযাত্রা প্রারম্ভে আমরা নব দাম্পত্যকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রারম্ভে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক, এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে, সেই নবজাতক যেন একটা ট্রেডিশনে চলে যে হেলমেটটা কি, এই সোলার মুকুট হচ্ছে এই যে হেলমেট। নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে। আমরা পথচারীকে এবং সমাজের আমাদের শহরতলি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে, এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে, সোলার মুকুটটাকে না। এমন এক কর্মসূচি দেখে পথ চলতি মানুষজন দাঁড়িয়ে পড়েন। সবাইকে পথ নিরাপত্তার পাঠ দেয় ট্রাফিক পুলিশ। শ্বশুরমশাই আমাকে একটা 2 লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে, কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। ছোট্ট ভুল বলাটা ভুল হবে, উনি একটা বড়ই ভুল করেছিলেন। 2 লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল। আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটাই আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা। 2 লাখ টাকা গাড়িটা না, এই 600 টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান। আমরা নিজের হেলথ চেক আপ করি, বাহনটি দেখে নেন ইন্ডিকেটর আছে কি না। দৃষ্টিতে আপনাদের সঙ্গে বন্ধুর মতো পরিষেবা দিচ্ছে, আজও তার ব্যতিক্রম নয়। এই পঠনার্থে আমরা এই সোলার মুকুটের বদলে হেলমেট আমরা প্রত্যক্ষ ব্যবহার করেছি। এক একটা ডিসপ্লে বদলে এক একটা আক্ষরিক মানে আছে। আপনারা যদি পথ চলতি মানুষ যারা আছেন, যারা এখানে দেখছেন, যদি 2 মিনিট অনুভব করেন এ আমাদের ক্ষুদ্র প্রয়াস। অন্যদিকে দুর্গাপুর ট্রাফিকের তৎপরতায় জাতীয় সড়কের ওপর যে সমস্ত টোটো এবং অটো, মোটর ভ্যান অবৈধভাবে চলাচল করছিল তাদেরকে বাজেয়াপ্ত করল দুর্গাপুর ট্রাফিক গার্ড। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, বারংবার বলা সত্ত্বেও যারা অবৈধভাবে জাতীয় সড়কে টোটো এবং অটোগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 30টা টোটো বাজেয়াপ্ত করা হয়েছে, 5টা অটোকে ফাইন করা হয়েছে এ পর্যন্ত। আমাদের উপরতলার উপর যারা আধিকারিক আছে তাদের নির্দেশ আছে যে হাই রোডের ওপরে টোটো অটো কিছু চলবে না। আমরা তার জন্য টোটো অটোগুলোকে আমরা ধরাধরি হচ্ছে। ফোন নাম্বার বলে দাও, গাড়ি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.